আমি মোহাম্মদ তামিমুল এহসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মাল্টিমিডিয়া নিয়ে। মাল্টিমিডিয়ার ধরন, মাল্টিমিডিয়ার বিভিন্ন মাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার কি কি ব্যবহার থাকতে পারে তা নিয়ে। তো সবার শুরুতে আসি মাল্টিমিডিয়ার যে ধারণাটা, সেটা মাল্টিমিডিয়াটা কি? মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। এটি সরাসরি মঞ্চেও প্রদর্শিত হতে পারে বা অন্য রূপে সরাসরি সম্প্রচারিত হতে পারে। এটা বলতে কি বোঝানো হচ্ছে? আমাদের মাল্টিমিডিয়া বলতে এমন কিছু যেটা হচ্ছে আমরা দেখাইতে পারবো বা কোথাও টিভিতে বা আমাদের হয়তো কোনো একটা ইন্টারনেটেও আমরা এটা সম্প্রচারও করতে পারবো। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এক ধরনের মাল্টিমিডিয়া বলা যায়, কারণ আমরা এইটা ছবি ব্যবহার করতেছি, আমরা এখানে লেখা আনতেছি, বিভিন্ন ধরনের গ্রাফিক্স আনতেছি, এই যে এখানে অনেক ধরনের মিডিয়া নিয়ে একসঙ্গে কাজ করতেছি। এই যে অনেক মিডিয়া, অনেকের ইংলিশ হচ্ছে মাল্টি, মাধ্যমের ইংলিশ হচ্ছে মিডিয়াম, এইটা মিলে হচ্ছে আমাকে বলা হয় মাল্টি মিডিয়া। মিডিয়ামের প্লুরাল ভার্সন হচ্ছে মিডিয়া। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার যে ইলেকট্রনিক যন্ত্র, এইটাকেও আসলে অনেকে মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করে। কীরকম বলতে বোঝা এটা? মানে এমন হইতে পারে আমি যে ডিভাইসে বা যন্ত্রতে আমরা হচ্ছে এই মাল্টিমিডিয়ার প্রেজেন্টেশনটা দেখতেছি, এটাকে অনেকে মাল্টিমিডিয়া বলে। যা আমাদের হাতে একটা মোবাইল বা একটা কম্পিউটার বা এইখানে যে বোর্ডটা দেখা যেতেছে, এখানে কি আমাদের যে মাল্টিমিডিয়াটাকে প্রেজেন্ট বা দেখাচ্ছি, অনেকে আসলে এই জিনিসটাকে মাল্টিমিডিয়া বলে। কারণটা কি? এখানে অনেক ধরনের মিডিয়া শো করা যায়। সো আমাদের যে প্রথমে আমরা যে একটা সংজ্ঞা দিয়েছিলাম, সেই সংজ্ঞায় কিন্তু আসলে এই মাল্টিমিডিয়ার যে যন্ত্রগুলো কিন্তু কিছুটা হইলেও আসে। কোনো একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকে একই সঙ্গে আমরা যদি ব্যবহার করি, তাহলে সেটাকে হচ্ছে আমরা মাল্টিমিডিয়া বলবো। 19 শতকের শেষ প্রান্তে বা 1895 সালের দিকে, 1895 সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভাব হওয়ার পরে কি হয়, তাতে একই সাথে বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স ইংলিশ, শব্দ সাউন্ড এবং চলমানতা বা অ্যানিমেশন, এই সবগুলো একসঙ্গে যুক্ত থাকতো। এবার আমাদের যে এক্সাম্পল, আমাদের সংজ্ঞা, এটাই কিন্তু আমাদের এই যে এক্সাম্পলটা, এটা কিন্তু মাল্টিমিডিয়ার মধ্যে পড়ে। তাই আমরা এইটাকেও আসলে মাল্টিমিডিয়া বলতে পারি। আমাদের যে মাল্টিমিডিয়ার প্রধান যে উদাহরণ, সেটা হচ্ছে অনেক ধরনের মাধ্যম বা মিডিয়ামকে একসঙ্গে যখন একই জায়গায় দেখানো হয়, সেটাকে হচ্ছে আমরা মাল্টিমিডিয়া বলবো। এরপর কি মাল্টিমিডিয়া মাধ্যম, যে আমরা বারবার যে মাধ্যমগুলো বলতেছি, মাধ্যমগুলো আসলে কি হইতে পারে? বর্ণ বা টেক্সট। বর্ণ বা টেক্সট বলতে কি বোঝাচ্ছি? এই যে এখানে আমরা দেখতেছি, এখানে 1 2 3 4 5 অনেকগুলা লাইন বা শব্দ আছে, এগুলা কি বর্ণ বা টেক্সট আকারে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। তো এইটাও কিন্তু মাল্টিমিডিয়ার একটা মাধ্যম, মানে এই মাল্টিমিডিয়ার মধ্যে আমরা বিভিন্ন ধরনের লেখা দিতেছি। সেকেন্ড যেটা চিত্র বা গ্রাফিক্স, এইটার আন্ডার আছে দুইটা সাব টপিক আছে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে অ্যানিমেশন। তো ভিডিও জিনিসটা কি? ভিডিও জিনিসটা হচ্ছে, ধরা যাক আমাদের এই প্রেজেন্টেশনে আমরা একটা ভিডিও দেখাইতাম, সেটা হচ্ছে আমরা ভিডিও বলতে পারি। মানে সেটা হচ্ছে, এটা একটা ভিডিওটা মাল্টিমিডিয়ার মাধ্যম। ভিডিওকে আসলে এই যে ছবির অনেকগুলা যোগফল বলতে পারি। মানে সবার প্রথমে যে চিত্র, এইটার হচ্ছে সব চিত্রের একটা পার্ট বা একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আমরা ভিডিও বা অ্যানিমেশন বলবো। যেমন ধরা যাক এইখানে আমরা একটা ছবি এরকম 100টা ছবি আমরা যদি পর যদি দেখা যায়, তাহলে কি হয়? মনে হয় যেন ছবিটা মুভ করতেছে। সো এইটা আসলে ভিডিও বলা যায়। সো চিত্র কি? চিত্র যে কোনো কিছুই হইতে পারে। এটা হয়তো হাতে আঁকা কিছু হইতে পারে, বা কেউ কম্পিউটারে বানাইছে সেটাও হতে পারে, বা কেউ জেনারেট করে নিছে সেটাও হইতে পারে। এই জিনিসগুলো যখন একটার পর একটা অনেকগুলো যখন যোগ হয়, সেটা হচ্ছে আমরা ভিডিও বলি। এই ভিডিওর সাথে আমরা ক্যামেরায় শ্যুট করতে পারি, বা যেটা বলা যাচ্ছে যে অনেকগুলো একসঙ্গে যুক্ত করে, সেটাও বলা যেতে পারে। আর লাস্ট হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন কি? অ্যানিমেশনও কাইন্ড অফ এরকমই, গ্রাফিক্স বা যে চিত্র, সেইটা আমি অনেকগুলো যে জোড়া লাগাচ্ছি, এটা অ্যানিমেশন। কিন্তু ভিডিও জিনিসটা, ভিডিওটা হচ্ছে ক্যামেরায় বা কোনো একটা শ্যুট করা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমি কিছু রেকর্ড করতেছি বা কোথাও সেটা শ্যুট করতেছি ভিডিও ক্যামেরা দিয়ে, সেটা। অ্যানিমেশনটা ইউজুয়ালি হয় কি, অ্যানিমেশনটা কেউ বানাচ্ছে, যেমন হয়তো একটা কার্টুন ড্রয়িং, সেই ড্রয়িংটা হয়তো মুভ করতেছে, এটা একটা অ্যানিমেশন। বা এরকম হইতে পারে যে আমার একটা অ্যাটমের চারপাশে একটা ইলেকট্রন ঘুরতেছে। আমরা যদি দেখি যে একটা ইলেকট্রন ঘুরতেছে, এই জিনিসটা তো আসলে আমরা কোথাও ভিডিও দিয়ে ক্যামেরা দিয়ে শ্যুট করে নেই, এটা হয়তো আমরা কম্পিউটারে একটা বানাইছি, সেইটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট এটা মুভমেন্ট শো করতেছি।
সো এটা এক ধরনের অ্যানিমেশন। এই অ্যানিমেশনে আবার শব্দ থাকতে পারে, আবার নিচে কোনো লেখা থাকতে পারে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা অ্যানিমেশন বলি। আর ফাইনালি আছে শব্দ বা অডিও। আমরা হয়তো যে ভিডিওগুলো আছে সেটার মধ্যে হয়তো আমরা কোনো অডিও অ্যাড করতে পারি বা শব্দ অ্যাড করতে পারি, বা হয়তো এরকম চিন্তা করতে পারি যে একটা বল, মানে এইটা যখন হয়তো এমন হয়তো এখানে একটা বাধার মতো আছে, এখানে যখন ধাক্কা লাগবে এটা যখন পাস করে টক বা একটা টিক করে একটা শব্দ হবে, এইটা হচ্ছে আমরা একটা শব্দের একটা উদাহরণ বলতে পারি। অর্থাৎ আর একটা ভালো উদাহরণ, আমি যে কথা বলতেছি এইটাও তো আসলে যাচ্ছে, এটাও কিন্তু একটা মাল্টিমিডিয়ার মধ্যে বলা যায়। আমার যে মুখের যে শব্দটা সেটাও কিন্তু এই মাধ্যমের মধ্যে কিন্তু একটা পড়ে। এরপর এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কি কি কাজে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করি। তো সবার প্রথমে হচ্ছে শিক্ষার উপকরণ হিসাবে। শিক্ষার উপকরণ হিসাবে কিভাবে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করি? শিক্ষার উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। শ্রেণীকক্ষগুলোতে মাল্টিমিডিয়া যদি ব্যবহার করা হয় তাহলে কি হয়, শিক্ষার্থীরা সহজে বিষয়টা বুঝতে পারবে। কেন? খুবই সহজ। আমরা একটা জিনিস হচ্ছে বইয়ে একটা লেখা দেখতেছি, সেই লেখাটা দেখে আসলে জিনিসটা কিভাবে হয় সেটা হয়তো সহজে বোঝা যায় না। হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে আমি বারবার দিয়েছিলাম, সেটা কি, কিভাবে আমাদের হার্টের ভিতর থেকে রক্ত পাম্প করে। এটা বইয়ে হচ্ছে অনেক ভালো মতো হয়তো জিনিসটা লেখা আছে, কিন্তু লেখা দেখে আসলে আমরা তো সহজে বুঝতে নাও পারি। যে সত্যিকারের যদি একটা, মানে আমরা যদি সত্যিকার একটা ভিডিওতে আমরা যেটা অ্যানিমেশন আকারে জিনিসটা যদি দেখি তাহলে হয়তো বুঝাটা একটু সহজ হয়। আমরা আগের স্লাইডে যেটা দেখলাম যে একটা অ্যাটমের পাশে কিভাবে ইলেকট্রনগুলো ঘুরে, এইখানে হয়তো জিনিসটা দেখানো একটা সমস্যা, কিন্তু আমার একটা ভিডিও বা একটা অ্যানিমেশনের মাধ্যমে যদি দেখানো হয় তাহলে কিন্তু আরো ভালো মতো বোঝা যায় যে ইলেকট্রনগুলো আসলে অ্যাটম বা এই নিউট্রন প্রোটনের চারপাশে কিভাবে থাকে। এই জিনিসগুলো বোঝানো আর ইজি হয়। এবং শিক্ষক শিক্ষার্থী দুইজনের জন্য কিন্তু জিনিসটা আসলে সুবিধা। শিক্ষক শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার মাধ্যমে যদি প্রকাশ করে তাহলে সে খুব সহজে এটা উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, এগুলোর জন্য প্রত্যেকটা জন্য কিছু মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, যার যেটা প্রয়োজন হয় ওইটা সে ইউজ করতে পারবে। এখন আছে মাল্টিমিডিয়া সফটওয়্যার আসলে কি থাকতে পারে। বাংলাদেশ ৭১, অবসর বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এরকম কয়েকটি সিডিতে আসলে আমরা মাল্টিমিডিয়ার প্রয়োগটা করতে পারি। মানে এখানে যেগুলো বলা আছে এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল, যেখানে হচ্ছে আমার এই মাল্টিমিডিয়ার ইউজটা আছে। তারা করেছে কি, এগুলো মাল্টিমিডিয়া ইউজ করে কয়েকটা সিডিতে এগুলো প্রকাশ করেছে। এখানে আসলে কি হচ্ছে, প্রকৃত ইন্টারঅ্যাক্টিভিটি মানে নাই। সো এখন হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি জিনিসটা কি। ইন্টারঅ্যাক্টিভিটি জিনিসটা হচ্ছে মানে আমাকে একটা জিনিস দেখানো হচ্ছে, আমি কিছু একটা করলাম, সেইটার ফলে তার হচ্ছে কি পরে কি দেখাবে সেইটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। যেমন হয়তো আমার সামনে দুইটা রাস্তা আছে, আমি বললাম আমি হচ্ছে বামের রাস্তা চুজ করবো, তাহলে সে বামের রাস্তায় যাবে। বললাম আমি ডানের রাস্তা চুজ করতে, তাহলে সে ডানের রাস্তায় যাবে। এটাকে আমি ডিসিশনটা নিচ্ছি, আমি আমার মাধ্যমে মানে কোনো একটা কিছুর মাধ্যমে ইন্টারাক্ট করতেছি, এই জিনিসটা হচ্ছে আমরা ইন্টারঅ্যাক্টিভিটি বলি। এরপর কি ডিজিটাল প্রকাশনা। আমাদের বর্তমানে যত প্রকাশনা তা আসলে এখন কাগজ নির্ভরই। মানে আমরা বেশিরভাগ সময় বই, আমরা হয়তো কাগজের বই পড়ি, পেপার, আমরা একটু প্রিন্টেড একটা পেপার পড়ি। অনলাইন আস্তে আস্তে শিফট হচ্ছে, কিন্তু এখনও যে মানে স্পিড যেটা সেটা আসলে অতটা বেশি হয় নাই। আমরা এখনও কাগজের উপরে নির্ভরশীল বেশি। হয়তো অনেক পরে আমরা হয়তো আস্তে আস্তে সবগুলো হয়তো এরকম প্রিন্টেড বা ডিজিটাল ভার্সনে হয়তো যেতে পারবো। আচ্ছা, এরপর কি বিনোদন। বিনোদনে আসলে আগের থেকে অনেক অনেক ডেভেলপ করছে এই মাল্টিমিডিয়ার মাধ্যমে। সিনেমা বা নাটকের ক্ষেত্রেও মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরও প্রাণবন্ত করতে পারি। এমন অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা রিয়েল লাইফে মানে অ্যাকচুয়ালি করতে ওটা অনেক রিস্ক হয়ে যায়, সেই জিনিসটা হয়তো আমরা এই মাল্টিমিডিয়া বা অন্য কোনো ইফেক্টের সাহায্যে এটা তো করতে পারি। হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গাতে একটা কিছু হচ্ছে, একটা বিস্ফোরণ হলো, একটা বিস্ফোরণ তো আসলে সত্যিকারে করলে তো এটা খুব ডেঞ্জারাস হয়ে যাবে। তো এই জিনিসটা যে স্পেশাল ইফেক্টের মাধ্যমে এই জিনিসটা যদি করা হয় তাহলে হচ্ছে এটা মানে কারো ক্ষতিও হবে না আর দেখতেও চমকপ্রদ লাগবে। এখানে মাল্টিমিডিয়াটা কীভাবে আসতেছে, একটা সাউন্ড আসতেছে, আমি কিছু দেখতেছি, সো এবং এই জিনিসটা আবার একসঙ্গে মুভও করতেছে। এই সবগুলোই কিন্তু আমার বিভিন্ন মাধ্যমের মাধ্যমে যেহেতু হচ্ছে, তাই হচ্ছে আমরা এটাকে মাল্টিমিডিয়ার একটা ব্যবহার বলতে পারি। এবার হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনও মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে। আমরা হয়তো দেখি একটা টিভিতে বিজ্ঞাপন হচ্ছে, একটা বার্গারের বিজ্ঞাপন, বার্গারটা হচ্ছে উপর থেকে সুন্দর করে এসে পড়লো,
বা এখানে একটা সুন্দর শব্দ হলো, বা একটা পানির মধ্যে কিছু একটা পড়লো, এই জিনিসগুলো সত্যিকারে বানাতে একটু সমস্যা হতে পারে। হয়তো এটা কম্পিউটারে বানায় বা অ্যাকচুয়ালি হয়তো ওখানে করা হয়, ওটার সঙ্গে আরও নতুন শব্দ বা ভিজুয়াল অ্যাড করে এটা তোমাদের কাছে মনে হবে না এটা দেখতে আসলে সুন্দর অনেক বেশি। তো এভাবে করে বিজ্ঞাপনগুলোকেও আরও চমকপ্রদ বানানো হয়। এবং কম্পিউটার গেমসের কথা তো আসলে বলার কোনো প্রয়োজন নাই। এখানে কম্পিউটার গেমস আর ভিডিও গেমগুলোতে প্রচুর পরিমাণে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। মানে ওখানে যা থাকে মোটামুটি সবই কিন্তু আসলে কম্পিউটার দিয়েই বানানো বা জেনারেটেড। আমরা এখানে কি বলে কোনো একটা গেম খেলতেছি, সেখানে একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা কিন্তু আসলে ভার্চুয়ালি জেনারেট করা, কেউ একটা বিল্ডিংয়ের ছবি কিন্তু তোলা নেই। এখানে আমরা বিল্ডিংটা দেখতেছি, হয়তো এখানে আরেকজন মানুষটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িটার শব্দ শুনতেছি, এর প্রত্যেকটা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু একসঙ্গে আমাদের কাছে দেখানো হচ্ছে। এই গেমগুলো কিন্তু এই কি বলে এটা মাল্টিমিডিয়ার একটা উদাহরণ। এখন এখানে এই জিনিসগুলো অ্যাড করার ফলে হচ্ছে কি, অ্যাড করার ফলে আমরা বাস্তবতা বা রিয়ালিটির একটা ছোঁয়া পাচ্ছি। কারণ এই জিনিসটা এখন এতটাই বাস্তব হয়ে গেছে যে আমরা নতুন একটা মাধ্যম আর কি নিয়ে আসতে হয়েছে, যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি বা VR বলা হয়। এখানে চোখে একটা গগলস পরে আমার কাছে মনে হবে আমি অ্যাকচুয়ালি জগৎটার মধ্যে আসি। হয়তো ওটার সঙ্গে এখন আমরা ইন্টারাকশন যেটা এখনো হয়নি, কিন্তু মোটামুটি কাছাকাছি একটা জায়গায় আমরা আসতে পেরেছি। ফাইনালি অ্যানিমেশন। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, যে বারবার হচ্ছে আমরা যে অ্যানিমেশন শব্দটা ব্যবহার করতেছি ওইটার একটা অ্যাকচুয়াল সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। তবে সেটি চলমান বা স্থিরও হতে পারে, এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকও হতে পারে। দ্বিমাত্রিক কোথায়, হ্যাঁ দ্বিমাত্রিক মানে হচ্ছে 2D, 2D আর ত্রিমাত্রিক মানে হচ্ছে 3D। সো 2D কি, 2D বলতে এমন বস্তু যেটা হচ্ছে লেন্থ এবং ব্রেথ মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেইটাকে। যেমন ধরা যাক আমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছি, বোর্ডের এদিকে একটা দৈর্ঘ্য আছে, এদিকে একটা প্রস্থ আছে। আমরা যে ছবি বা ভিডিওগুলো দেখি এইগুলা কিন্তু জাস্ট একটা ছবি, একটা সিঙ্গেল ছবি আকারে দেখতেছি, সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এইগুলো হচ্ছে 2D বলা হয়, কারণ আমাদের দুইটা দিক দেখতে পাচ্ছি। মানে আমাদের কোনো এরকম হচ্ছে না একটা মানুষ লাফ দিল, সে তোমার সামনে এসে পড়লো, তোমার কাছে এরকম কিন্তু মনে হয় না, এগুলো হচ্ছে 2D বলে। আর 3D হচ্ছে যেখানে তোমার সামনে পিছে হয়তো বা মনে হবে যে না একজন মানুষ এখানে দাঁড়ায় আছে, আমি একটু সামনে আসি, তোমার কাছে মনে হবে না সে আসলেই সামনে আসছে। মানে এখানে তো দেখে মনে হচ্ছে সামনে আসতেছি, বাট না, ওইটা মনে হয় তোমার পাশ থেকে কিছু একটা চলে গেল বা তোমার সামনে এসে কিছু একটা পড়লো। এই যে পারসেপশনগুলা বা অ্যাকচুয়ালিও হতে পারে, এগুলো হচ্ছে আমরা 3D বা 3 ডাইমেনশন বলি। তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হয়তো আছে। আচ্ছা, আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার আস্তে আস্তে বাড়তেছে, বিশেষত বিজ্ঞাপন চিত্র অ্যানিমেশন একটি প্রিয় বিষয়, যেটা হচ্ছে আমরা বিজ্ঞাপনের সময় একটু আগে বলেছিলাম যে তারা চেষ্টা করে যে আরও ভালোভাবে সবার কাছে এটা প্রেজেন্ট করতে। আসলে অ্যানিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না, এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স যা যা সম্ভব সবগুলোই অ্যাড করে এটাকে আরও চমকপ্রদ বানানো হয়। তো আশা করি মাল্টিমিডিয়া সম্পর্কে মোটামুটি বোঝা গেছে। তবে আমাদের আজকের যে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।